তোমরা কি জানো উপজাতি কারা? সাঁওতাল, মুন্ডা বা লোধারা কারা? ভারতে প্রায় 700-র বেশি উপজাতি আছে, ভাবো তো। তাহলে আজকে আমরা উপজাতি কাকে বলে এই নিয়ে আলোচনা করব। উপজাতি হলো এমন এক ধরনের মানব গোষ্ঠী যারা একই ভূখণ্ডে বসবাস করে, সাধারণত ছোট ছোট সম্প্রদায় সংগঠিত থাকে এবং তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনযাত্রা মূলত নিজেদের ঐতিহ্য, প্রথা, রীতিনীতি ও বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। উপজাতিদের একটা সাধারণত স্বতন্ত্র ভাষা, ধর্মবিশ্বাস, পোশাক, খাদ্যাভ্যাস এবং আত্মীয়তার নিয়মও থাকে। বিভিন্ন সমাজতাত্ত্বিকরা কি বলছে জেনে নেব। ভারতীয় সমাজতাত্ত্বিক জি.এস. ঘুরে তিনি বলছেন, উপজাতি হলো সামাজিকভাবে পৃথক একটি সম্প্রদায় যাদের স্বতন্ত্র ভৌগোলিক সীমা, ভাষা এবং সংস্কৃতি রয়েছে। আবার ডাল্টন বলছেন, উপজাতি হলো মানুষের এমন একটি গোষ্ঠী যারা সাধারণ নাম, ভাষা, অঞ্চল, অভিন্ন জীবনযাত্রা দ্বারা যুক্ত থাকে। এছাড়াও মজুমদার এবং মদন তারা বলছেন, উপজাতি হচ্ছে এক ধরনের প্রিমিটিভ সোশ্যাল অর্গানাইজেশন যেখানে মানুষরা আত্মীয়তার বন্ধন, রক্ত সম্পর্ক, সাধারণ আচার আচরণ ও জীবনযাত্রার মাধ্যমে একত্র থাকে। উপজাতির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন সাধারণত ছোট আকারের জনসমষ্টি, নিজস্ব ভাষা বা উপভাষা থাকে, এদের আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে সমাজ সংগঠিত হয়, সামাজিক প্রথা, আচার, অনুষ্ঠান কঠোরভাবে মানা হয়, প্রাকৃতিক সম্পদ ও কৃষির ওপরও নির্ভরশীল এদের অর্থনীতি, এবং গোষ্ঠীর প্রতি গভীর আনুগত্য ও যৌথ পরিচয় কিন্তু লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে ভারত এবং পশ্চিমবঙ্গ থেকে আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে সাঁওতাল, ওরাও, মুন্ডা, লোধা, ভিল, খাড়িয়া বিভিন্ন উপজাতির উদাহরণ দিতে পারি। তাহলে তোমরা কমেন্টে লেখো কোন উপজাতি সম্পর্কে তোমরা জানতে চাও। আমি পরবর্তীতে সেই উপজাতিদের সম্পর্কে কিন্তু আলোচনা করব। চলো, টাটা, বাই বাই।